দিনাজপুরের চিরিরবন্দর কাকড়া নদীর রেলওয়ে ব্রিজের নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিরিরবন্দর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আল রাফি রাজার মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় 1.5 ঘন্টার যৌথ উদ্ধার অভিযান শেষে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ বিকেলে চিরিরবন্দর উপজেলার কাকড়া নদী রেলওয়ে ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল রাফি রাজা ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার 1 নম্বর রেলঘুন্টি এলাকার মাসুদ রানার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে আল রাফি রাজা বন্ধুদের সাথে চিরিরবন্দর রেল স্টেশন সংলগ্ন কাকড়া নদীর ঐতিহ্যবাহী রেলওয়ে ব্রিজের নিচে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর তীব্র স্রোতে সে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। তার বন্ধুরা তাকে খুঁজতে ব্যর্থ হয়ে দ্রুত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে চিরিরবন্দর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 1.5 ঘন্টা ও তার বেশি সময় ধরে স্থানীয়দের সহায়তায় নদীতে চিরুনি অভিযান চালানোর পর আল রাফি রাজাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ওরা মানে রংধনু থেকে 6 জন আসছিল, আর হচ্ছে আমি আমার অমরপুর থেকে আসছিলাম। আচ্ছা, আমি ধর 7 জন। ওরা প্রায় এখানে প্রায় 10-15 মিনিট আগে আসছে, আমি 10-15 মিনিট পরে আসছি। তো আসার পর ওইখানে ওই বসারটাই প্রায় 10-15 মিনিট এমনি যারা ছবি তোলার মতো তুললো। তোলার পরে হচ্ছে তোলার পরে মানে এমনি ওই দোকানে আবার পান নিয়ে দিল। মানে নাম ওর হচ্ছে জিৎ। আমাকে একটা পান খাওয়ালো, ওকে একটা খাওয়ালো। মানে পান খাওয়ার পরে ওই দিয়ে আসি আবার মানে এমনি শয়তানি করতেছে, এক বালু দিয়ে ঝাড়াচ্ছে, ওই মানে দুইজনে ঝাড়াঝাড়ি করছে। আর আমরা পরে মানে প্যান্ট খুলতেছে, আর ও মানে ওইভাবে নামছে, তো ওই জন্য ওরা দুজনে শয়তানি করতেছে। আচ্ছা, ওর দুজনে এইভাবে শয়তানি করতেছে, শয়তানি করা অবস্থায়। তারপর আমরা ওইখানে ওই পিলার আছে না, পিলারে থাকা অবস্থায় ওখানে মানে নামলাম। হালকা খালি অল্প খাল, কিন্তু ওই জায়গায় এমনি পানি নাই, স্রোত নাই, ওই জায়গায় নামছি। ওই তখন বললো যে ওই পিলার থেকে এই পিলার আসবে। সবার প্রথম ও নামলো, ঝাঁপ দিল। আমি মানে আমাকে বললো যে আমি কিন্তু সাঁতার কাটতে পারি, তাই আমাকে বললো যে তুই আগে দেখতো কতটা খাইল আছে। আমি তো জানি না ফের ও সাঁতার কাটতে পারে না আগে, কিন্তু তারপরও একজন আসছিল আমাদের সাথে, তো ও সাঁতার করতে পারে না, ওই নামে নাই, মানে নামছে ওই দিক দিয়ে উঠে চলে গেছে। ও এদিকে মানে সাহস পায় না, ও যেহেতু সাঁতার কাটতে পারে নাই, তার মানে ও আগে চলে আসছে লাফ দিয়ে প্রায় মানে এটা ধরবে অবস্থায় চলে আসছে। কিন্তু এই এটা আর যে স্রোত, এই পিলারটা, আচ্ছা মানে 2 নাম্বার 1 2 3 নাম্বার পিলার ধরবে এই অবস্থায় চলে আসছে। কিন্তু স্রোতের জন্য ও এক নাজেহাল হয়ে গেছে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা জানি না, আর আমরা তো সাঁতার কাটতে পারতেছি, মানে ওইখানে ধরা অবস্থায় স্রোত তো পিছনে নিয়ে চলে যাচ্ছে। পিছনে আমরা চলে আসতে হালতে, তখন একটা ভাইয়া মানে ওর সাথে আসছে, তো ওকে আমি চিনি না, ফার্স্ট টাইম দেখছি। তো ওকে ধরছে, মানে ওকে বলছে যে আমি সাঁতার কাটতে পারি না। ওকে ধরা অবস্থায় মানে ওকে ধরে টানে আনতে তখন ও ধরছে রে, মানে ওর নাম কিন্তু রাজা, আমার বন্ধু। ও যে ধরছে ওকে, ও তার শক্তিটা পায় নাই, মানে শেষ পর্যায়ে কেন্নে আঙুল দিয়ে ধরছে, নিজে ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে তোমরা স্থানীয়দেরকে ডাক দাও? স্থানীয় মানে আমার এখানে কিন্তু ইউনো স্যারের নাম্বার আছে সাথে, মনে করবেন 2 মিনিট হয় নাই, এই ধারে আসছি, ওই ধারে একজন ছিল। আমার ফোনের লক বলে 999 ফোন দিছি। 999 ফোন দিয়ে 999 আরো বলতেছে যে তোমরা যেমন গেছো তা মজা বুঝো। ওকে মানে আমি তখন এদিক দিয়ে দৌড়ে আবার চলে গেছি, আমাকে এই কথা বলছে। তো আমি বললাম যে আচ্ছা, যেটা হওয়ার হয়েছে ওটা নিয়ে এখন তো মানে অবস্থা তো আমাদের খারাপ, তো মানে কেমন যেন লাগতেছে। এইভাবে বলার অবস্থায় তখন আমাদের 999 আবার চলে আসছে। তখন ফোন দিয়ে আমাকে চিরিবন্দরের যে ফায়ার সার্ভিস আছে কথা বলা দিচ্ছে, চিরিবন্দর না সরি দিনাজপুর থেকে ফোন দিয়ে বলছে যে আচ্ছা পাঠাচ্ছি। প্রায় 10 মিনিট পরে। আচ্ছা, তোমরা করো কি? হ্যাঁ, পড়াশোনা করি। হ্যাঁ, আমরা এবার হচ্ছে এসএসসি পরীক্ষা দিতেছি। আমি ওর সামনে বেঞ্চে বসছি, ও আমার পিছনে বেঞ্চে। কোন স্কুল, কোন কলেজে? চিরিবন্দর সরকারি ডিগ্রি কলেজ। ও হচ্ছে পড়ালেখায় খুব মেধাবী ছিল, আর হচ্ছে পড়ালেখার দিক দিয়ে মনে করবেন যে চিরিবন্দরে যে পরীক্ষাগুলো হয় মানে টেস্ট পরীক্ষা এবং ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা ছিল। হ্যাঁ, ক্লাস টপার মনে করেন 1 থেকে 3 নম্বরের ভিতরে সবসময় হয়েছে। আচ্ছা, আজকে কি পরীক্ষা দিছো তোমরা? আজকে মানে হচ্ছে পরীক্ষা, হ্যাঁ দিয়ে আসছি। ইংরেজি পরীক্ষা হয়েছে, তো আলহামদুলিল্লাহ। ও মানে ইংরেজি খুব পারতো, আবার ইংরেজিতে মানে ও বললো যে আচ্ছা খুব ভালো আমার পরীক্ষা হয়েছে। ও আমাকে দেখাইছে, কিন্তু ও মানে নিজেও আমাকে দেখাইছে। একসাথে পরীক্ষা দিয়ে ওরা আসছে মানে পরীক্ষা দিয়ে তোমরা কি বাসা যাও না? না বাসায় গেছি, ও মেসে গেছে। 3:11 ওর রংধনু মেস থেকে রওনা দিছে, আমাকে মেসেজ লিখছে। রংধনু মেস থেকে রওনা দিয়ে মেসেজ লিখছে যে তুই আয়।
আমি তখন মানে বাসায় ওই মেসে মেসেজ খবর দিছো তোমরা? হ্যাঁ মেসে খবর দিছিল, মেসের ভাইয়াই কাকে যেন খোঁজার জন্য ফোন দিছিল। তো মেসে আসছে, মেস থেকে আমি মানে খাওয়া দাওয়া করে আমি প্রায় 15 মিনিট পরে আসছি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে এইচএসসি পরীক্ষার্থী রাফি রাজার এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।